আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা নাকি সাউথ ইন্ডিয়ান খাবার খেতে খুব পছন্দ করো। হ্যাঁ, ঠিক শুনছো, আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে ঘরেই ইডলি বানাতে চললাম। তো তোমরা যারা যারা ইডলির ডালটা ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে ইডলি বানাতে চাও, তো আমার ভিডিওটা দেখতে থাকবে। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে ইডলি বানাবো বলে সন্ধ্যাবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 কাপ মতো করে আতপ চাল, আর সঙ্গে এটার মধ্যে নিয়ে নিয়েছি টক দই, যেন ডালের টেস্টটা চলে আসে। 1 কাপ মতো করে ডাল মিশিয়ে নিয়েছি, সঙ্গে দিয়েছি 4-5টি কাঁচা লঙ্কা, আর সঙ্গে ছিল আদা। সেটাকে মিক্সিতে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়ে এটা এটাকে আমি আবার পাত্রটাতে ঢালছি। এটা ঢেলে নিয়ে তাতে আবার আমি 1 কাপ মতো করে সুজি মিশিয়ে দেব। সুজি মিশিয়ে আরও একটু 1 কাপ জল অ্যাড করে দিতে হবে, কেননা সুজিটা তো একটু জল খাবে। তো তার জন্য সুজিটাকে সুন্দর করে আবার মিক্স করে নিয়ে পুরোটা পেস্টের মধ্যে সেটাকে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। তার বাদে পুরোটা ব্লগ তোমরা আমার দেখতে থাকো, বাকিটা তোমরা জেনেই যাবে। তো 10 মিনিট পরে আমি একটা হাতাতে করে ফোড়ন নিয়ে নিয়েছি, যেটাতে আমি নিলাম হচ্ছে আস্ত জিরে, আর সঙ্গে ছিল হলুদ, সর্ষে। তো সেটাকে আমি তেলের মধ্যে মিশিয়ে নিয়ে উনুনে একটু গরম করে ওই মিক্সের পেস্টের চালের গুঁড়োর পেস্টটাতে আমি এটাকে ভালো করে মিশিয়ে তারপর আমি এটাতে ইনো অ্যাড করব। আমার ঘরে বেকিং সোডা ছিল না, তোমরা চাইলে বেকিং সোডা ইউজ করতে পারো। আমার কাছে ইনোটাই বেটার অপশন লেগেছে, যার দরুন আমি ইনো মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, ইনোটা কিন্তু 1 থেকে 1.5 চামচের বেশি ইউজ করবে না, না হলে এটা একটু বেশিই ফুলে যাবে। আর স্বাদ মতো তোমরা নুন ব্যবহার করতে পারো। আমি এদিকে সাধারণ লবণ ব্যবহার না করে আমি এদিকে ইউজ করছি বিট নুন, আর পরিমাণ মতো ইনো। এই দুইটাকে আবার সুন্দর করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকো, যাতে করে পেস্টটা ভালোভাবে তৈরি হয়। ইনো দেওয়ার ফলে যে বুদবুদটা ক্রিয়েট হলো সেটা কি তোমরা দেখতে পাচ্ছ? এইভাবে কিন্তু তোমরা বিউলির ডাল ইউজ না করেই ঘরে ঘরোয়া পদ্ধতিতে ইডলি বানিয়ে খেতে পারো। রেস্টুরেন্টের মতো একদম থকথকে হবে না, একদম সুন্দর ফাঁপা হবে, একদম প্রায় কেক কেক। তো চলো আমার প্রসেসটা দেখতে থাকো। এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি, যেটাতে আমি ইডলিটা বসাবো উনুনের উপর। সেটাতে আমি একটু চামচ মতো করে তেল নিয়ে নিয়েছি, সেটাতে সুন্দর করে তেল মিশিয়ে নিয়ে এবার আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি এই পাত্রটাতে। তোমরা চাইলে যে কোনো রকমের পাত্রে ঢালতে পারো, আমার কাছে থালাটাই বেটার অপশন লেগেছে। তো আমি থালাতেই করে এই শেপের করে বানাবো বলে আমি থালাতে ঢেলে দিয়েছি। তারপর উনুনে যে জলটা বসালাম সেটার উপর একটা সিফায়া দিয়ে সেটার উপর আমি এটাকে বসিয়ে দিয়েছি। এবার দেখতে পাচ্ছ 10 মিনিট পর আমার কিন্তু ইডলিটা প্রায় প্রায় হয়ে গিয়েছে, একদম সুন্দর ফুলে উঠেছে। হয়েছে কিনা সেটা চেক করার জন্য কিন্তু আমি একটা কাঁটা চামচ দিয়ে এটার ভিতরে ঢুকিয়ে নিয়ে চেক করে নিয়েছি। দেখো, আর হালকা একটু হবে। প্রায় 10 থেকে 20 মিনিট লেগেছে। তোমরা চাইলে এইভাবে ফুলকো ফুলকো ইডলি কিন্তু ঘরে বানিয়ে খেতে পারো। আর মা বিকেল বেলায় নারকেলের চাটনিটা বানিয়ে রেখেছিল, দেখো কি টেস্টি আর কি ডিলিশিয়াস লাগছে। তো তোমরাও এইভাবে ঘরোয়া পদ্ধতি ইডলি বানিয়ে খেও। আর আমার রেসিপিটা কীরকম লাগলো কমেন্টে জানাতে ভুলো না। তো আমি এবার আমার ইডলিটা একটু ট্রাই করি, তোমরাও কিন্তু খেয়ে দেখো, ভীষণ টেস্টি হয়েছিল, মাও খেয়ে বললো। আর আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, ফার্স্ট টাইম আমি বানিয়ে খেলাম। তবে আমার নারকেলের চাটনিটা আরও একটু থলথলে হলে পারতো, কিন্তু নারকেলটা ভীষণ রকমের শুকনা ছিল, যার দরুন চাটনিটাও একটু ঝরঝরে হয়েছে। না হলে কিন্তু আমার ইডলিটা বেশ টেস্টি ছিল। আর নারকেলের চাটনিটাও ঝরঝরে হলেও খুবই টেস্টি হয়েছে, সেটার কম্বিনেশনটাই আলাদা। সাউথ ইন্ডিয়ান স্টাইলে ইডলি খেতে হলে নারকেলের চাটনি ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না। তো তোমরাও যারা যারা ট্রাই করবে নারকেলের চাটনি কিন্তু সঙ্গে নিয়ে নিয়ে, না হলে কিন্তু টেস্টটা একদমই ফিল করতে পারবে না। তো আমার ইডলি খুব ভালো লেগেছে, নিজের প্রশংসা নিজেই করছি। তো বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, বাই।